হ্যালো এভরিওয়ান, ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট করার জন্য এক কথায় প্রোগ্রামিং লেখার জন্য যে সফটওয়্যারগুলো ব্যবহার করা হয় যেমন নোটপ্যাড প্লাস প্লাস, ব্র্যাকেট, ভিজুয়াল স্টুডিও কোড ইত্যাদি, এমন অসংখ্য সফটওয়্যার আছে। এর মধ্যে পপুলার যে সফটওয়্যার যেটা সবাই ব্যবহার করে সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। আপনি যদি পপুলার যে ডেভেলপার বা ডিজাইনার যারা আছে, যেমন আপনি যদি স্টার ক্লার্নারের চ্যানেলটা ফলো করেন বা প্রো কোডারের আলী হোসেন ভাইয়া আছে এবং জিলুর রহমান ভাইয়া আছে এবং অসংখ্য যে পপুলার ডেভেলপার যারা আছে তারাই কিন্তু আপনি দেখবেন ভিজুয়াল স্টুডিও কোড সফটওয়্যারটি ব্যবহার করে থাকে। আমাদের এই চ্যানেলটিতে ভিজুয়াল স্টুডিও কোড নিয়ে কয়েকটা ভিডিও আসবে। ভিজুয়াল স্টুডিও কোডের কিছু সেটিংস, টিপস অ্যান্ড ট্রিক্স, কিছু এক্সটেনশন যেগুলো ব্যবহার করলে খুব দ্রুত কোডিং করা যায় এবং কাজের স্পিড বাড়ে, এমন কিছু এক্সটেনশন নিয়েও ভিডিও আসবে। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই কীভাবে ভিজুয়াল স্টুডিও কোড বা ভিএস কোড সফটওয়্যারটিকে ডাউনলোড এবং ইনস্টল করতে হয়। প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে যাব। এখানে এসে আমরা লিখব ভিএস কোড। ভিএস কোড লিখে যখন আপনি এন্টার করবেন তখন আপনার সামনে দেখবেন code.visualstudio.com একটা ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে আপনি এই ওয়েবসাইটটাতে চলে যাবেন। এখানে আসলে আপনারা দেখবেন ডাউনলোড ফর উইন্ডোজ। আপনি যদি অন্য কোনো ডিভাইস ব্যবহার করেন তাহলে কর্নারে ক্লিক করতে পারেন। এখান থেকে আপনি লিনাক্স আছে এবং ম্যাক আছে, যেহেতু আমরা উইন্ডোজ ব্যবহার করতেছি আমরা এখানে সরাসরি ক্লিক করে দিব ডাউনলোড ফর উইন্ডোজ। ক্লিক করার পর এই একটা ইয়াতে চলে আসবে, নতুন একটা পেজে চলে আসবে এবং অটোমেটিকলি ডাউনলোড শুরু হয়ে যাবে। যেহেতু আমি আইডিএম সফটওয়্যারটি ব্যবহার করতেছি, ডাউনলোড করার যে সফটওয়্যার আছে সেজন্য এখানে এরকম একটা পপআপ চলে আসছে। এখান থেকে আমি স্টার্ট ডাউনলোডে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছি খুব দ্রুত কিন্তু সফটওয়্যারটি ডাউনলোড হচ্ছে। ওকে, আমাদের সফটওয়্যারটি কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন ফাইল ম্যানেজারে চলে যাব। এখান থেকে আমাদের যে ডাউনলোডের যে ফোল্ডারটা আছে এখান থেকে প্রোগ্রাম, এখান থেকে আমরা দেখতে পাবো ভিএস কোড সফটওয়্যারটি ডাউনলোড হয়ে আছে এখানে। তো এই সফটওয়্যারটিকে আমরা এখন রাইট ক্লিক করে আমরা ইনস্টল শুরু করে দিব, বা ডবল ক্লিক করলেও কিন্তু ইনস্টল শুরু হয়ে যাবে। ওকে, আমরা এখান থেকে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। এখন স্বাভাবিকভাবে অন্যান্য সফটওয়্যার যেভাবে ইনস্টল করি সেভাবে নেক্সট করেই আমরা ইনস্টল করব। তো এখানে দেখেন কিছু টিক মার্ক দেওয়ার চেকবক্স দেওয়া আছে। তো এখান থেকে প্রথমে যেটা আছে এটা হচ্ছে এডিশনাল আইকন, এটা হচ্ছে ক্রিয়েট এ ডেস্কটপ আইকন। দেখতে পাচ্ছেন আমার ডেস্কটপে কোনো আইকন নাই। আমরা যদি এটা থেকে টিক মার্ক করে যদি নেক্সট করি তাহলে কিন্তু ডেস্কটপে একটা আইকন মানে শর্টকাট তৈরি হবে আর কি। তো এটা আমাদের দরকার নাই। এখান থেকে দেখুন রেজিস্টার কোড, এখানে এটা দেওয়া আছে, রেগুলার থাকবে, এভাবেই থাকবে। কিন্তু এখানে দেখেন উপরে দুইটা চেকবক্স কিন্তু টিকমার্ক দেওয়া নাই। এখানে আমরা অবশ্যই এই দুইটা চেকবক্স টিকমার্ক করে দিব। না করলে কি হবে, আমরা এখন দেখেন এখানে রাইট ক্লিক করলে কিন্তু ভিএস কোডে ওপেন করার জন্য কোনো অপশন পাচ্ছি না। অথবা আমরা যদি কোনো, দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা ফাইল ওপেন করা আছে, ফোল্ডার ওপেন করা আছে। এখানে দেখেন index.html ফাইল একটা আছে এবং style.css ফাইল একটা আছে। এখানে যদি আমরা রাইট ক্লিক করি এখানে দেখুন এখানে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস একটা অপশন কিন্তু আমরা পাচ্ছি। এখানে কিন্তু ভিএস কোড ওপেন উইথ ভিএস কোড এমন কোনো অপশন নাই। তো আমরা যদি এখান থেকে এই দুইটা অপশন যদি টিক মার্ক করে দেই তাহলে কিন্তু এখানে যখন আমরা এই ক্লিক করব, রাইট ক্লিক করব, তখন কিন্তু এদিকে ওপেন উইথ ভিএস কোড এমন একটা অপশন কিন্তু থাকবে। তো এই অপশনটা খুবই কাজের একটা অপশন, এটা অবশ্যই এনাবেল করে দিতে হবে। এই দুইটা অপশন এনাবেল করে দিয়ে আমরা নেক্সট করব, ইনস্টল করে দিব। বেশ, আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু খুব দ্রুততার সাথে কিন্তু এটা ইনস্টল হচ্ছে। ওকে, আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। আমরা লাঞ্চ করতে পারি অথবা এখান থেকে ফিনিশ করে দিতে পারি। ওকে, ফিনিশ হয়ে গেছে। এখন আমরা কোথায় পাবো, এখানে যাব,
এখান থেকে যদি না পাওয়া যায় তাহলে এখান থেকে আমরা সিম্পলি সার্চ করব বিএস লিখলেই কিন্তু এটা চলে আসবে। এই যে দেখুন ভিজুয়াল স্টুডিও কোড, আমরা এটাকে শর্টকাট করে রাখতে পারি, কিন্তু টাস্ক বার করে দিলাম। ওকে, টাস্ক বারে কিন্তু এটা সেট আপ হয়ে গেছে। এখন কিন্তু এটাকে আমরা এখান থেকে ওপেন করতে পারি। আমি এটাকে ওপেন করতেছি। এটা হচ্ছে এটার ওয়েলকাম স্ক্রিন, আমরা এটাকে ম্যাক্সিমাইজ করে দেই। এখানে দেখেন 3টা অপশন আছে, আমরা কোন মোডে রাখবো, এটাকে লাইট রাখবো নাকি ডার্ক রাখবো নাকি হাই কন্ট্রাস্ট রেখে রাখবো। তো এটা অবশ্যই রাখবো না, এটা চোখের ক্ষতি হবে, আমরা ডার্ক মোডে রাখতে পারি। ওকে, ডার্ক মোডে রাখলাম। এটাই হচ্ছে এটার সিম্পলি কি বলে ওয়েলকাম ইন্টারফেস। তো এখান থেকে এটাকে আমরা ক্লোজ করে দিতে পারি। আজকে এই ভিডিওটা আমি আর বাড়তে যাচ্ছি না, আমরা পরবর্তীতে ভিডিওতে দেখব কিভাবে সেটিংস করা যায় এবং এক্সটেনশনগুলো ব্যবহার করা যায়, সেই বিষয় নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে দেখব।